গল্পের শুরুতে দেখা যাবে নবারুণ পিহুকে বলছে, জানিস দিদিভাই, তোর মা আগে ছোটবেলা থেকে সে জঙ্গলে মানুষ হয়েছে, কি সুন্দর তীর ধনুক চালাতো, তুই দেখলে পুরো অবাক হয়ে যেতিস। সারা জীবন তো জঙ্গলেই কাটিয়েছে ছোটবেলাকার, আর ওখানে অনেক ভয়ানক জন্তু জানোয়ারদের সাথেও লড়াই করে বেঁচেছে, আর অনেক অনেক পশু পাখির সাথে তো তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ছিল। তারপর তো ও শহরে চলে এসেছে, এরপর একের পর এক খেলায় জিতে মেডেল নিয়ে এসেছে। অনেক তীরন্দাজি ছিল তোর মা। তখন দেখা যাবে সবাই গল্প শুনছে নবারুণের কাছে, বাচ্চারাও গল্প শুনছে। তখনই সেখানে একলব্য আসে, একলব্য হাসছে। তখনই একলব্যর ফোনটা বেজে ওঠে। এরপর ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কোনো সারা শব্দ পাচ্ছে না একলব্য, বারবার হ্যালো করতেও কেউ কোনো কথাই বলছে না। এরপর ফোনটা কেটে যায়। ওপাশে আহিরি ফোন করেছিল একলব্যকে, একলব্যর কণ্ঠ শুনতে পেয়ে ভীষণ খুশি হয়ে যায় আহিরি, কিন্তু কোনো কথাই বলে না। এদিকে ফোনটা কেটে যাওয়াতে একলব্য বলছে, আশ্চর্য তো, আননোন নাম্বার থেকে ফোন এসেছে কিন্তু কোনো কথাও বললো না, কে সে, কে ফোন করলো আমাকে হঠাৎ, এই কথা বলে চিন্তা করতে থাকে একলব্য। ওইদিকে দেখা যাবে আহিরি একলব্যর আর নিজের ছবি একসাথে করে দেখছে, আর ভীষণ খুশি হয়ে যাচ্ছে আহিরি। এদিকে দেখা যাবে পুলিশ অফিসার রাঙাকে একটা রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে একটা কম্পিউটারে সব ভিডিওগুলো দেখাতে থাকে, মুদ্রা ঘরের বাইরে কত পাহারা বসিয়েছে সেগুলোই দেখাতে থাকে রাঙাকে। রাঙাকে বলছে, ম্যাডাম আপনাকে এগুলো দেখানোর জন্য এখানে এনেছি, আপনি ভালো করে দেখুন, এটা মুদ্রা ঘরের বাইরের টুকু, এখানে এত সিকিউরিটির ব্যবস্থা আছে যে তারপরেও এখানে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এরপর রাঙা বলছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু সে কারণে আমি এখানে এসে কি করব বলতো, আমি তোদের কি হেল্প করতে পারি। এরপর সে অফিসার বলছে, সবই বলবো আপনাকে ম্যাডাম, তবে আগে আপনি সবটা বুঝে নিন। ওইদিকে দেখা যাবে বৃন্দা আহিরির কাছে গেছে, একটা পুরনো ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। আহিরিকে ফোন করতে আহিরি ফোনটা রিসিভ করে বলছে, একটা পুরনো দরজা আছে, সেখান দিয়ে চলে এসো বড় বৌদি। তখনই ফোনটা কেটে যায়। এরপর বৃন্দা একটা পুরনো দরজা দিয়ে ভেতরে ঢুকে যায়। সেখানে অনেক অন্ধকার ছিল, যেটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় বৃন্দা। আর রুমের মধ্যে যত সব অবাক করা বিষয়ে অবাক করা জিনিসগুলোই ছিল ওই রুমের মধ্যে। এরপর আহিরি বলছে, বড় বৌদি এসেছো। এরপর ভয় পেয়ে চমকে যায় বৃন্দা। ওইদিকে দেখা যাবে পিহুকে ভিডিও দেখাচ্ছে তীরন্দাজি, তীর ধনুক মারার ভিডিও, কি করে তীর ধনুক তাক করতে হয় সেগুলোই দেখাচ্ছে পিহুকে, আর বলছে, এভাবেই তোমাকে খেলতে হবে দিদি ভাই। তখনই সেখানে একলব্য আসে। একলব্য এসে এসব কিছু দেখে নবারুণকে বলছে, বাবা তোমাকে আমি বারণ করেছি পিহুকে এসবের মধ্যে, এসব তুমি ওকে শিখিও না, ওকে এখন এসব কিছুর থেকে বিরত রাখো। এরপর নবারুণ বলছে, না আকু, এখন ওকে এসব থেকে বিরত রাখলে হবে না। এরপর পিহু বলছে, বাবা তুমি চিন্তা করো না, আমি পারবো, দেখে নিও, আমি তোমাদের মুখ উজ্জ্বল করব। এরপর একলব্য বলছে, না মা, তুমি তো এখন অসুস্থ, তোমার হাতে সমস্যা, তোমার চোখে সমস্যা, তুমি এখন তীর ধনুক কি করে চালাবে বলো তো। এরপর নবারুণ বলছে, আকু তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি ওর পাশে। এরপর একলব্য বলছে, না না, তুমি তো জানো ওর হাতে সমস্যা, ওর চোখে সমস্যা, তাহলে কেন এসব কিছু ওকে শিখাচ্ছ। আর রাঙা বললেই কি হবে নাকি, আর রাঙা আসুক, ওর সাথে আমার কথা আছে। ওইদিকে দেখা যাবে রাঙাকে বলছে, চলুন ম্যাডাম, আপনাকে মুদ্রা ঘরের ওখানে নিয়ে যাব। এরপর গাড়ি করে নিয়ে যায় রাঙাকে। এরপর রাঙা বলছে, এটা কি মুদ্রা ঘরের পেছনে। এরপর সে অফিসার বলছে, হ্যাঁ ম্যাডাম, ওই যে দেখুন ওখানে দেখতে পাচ্ছেন কিছু মাটি খোঁড়া, কিছুদিন আগে এখানে কিছু লোকজন মাটি খুঁড়ে ওই মুদ্রা ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করছিল, অনেকটুকুই খুঁড়ে ফেলেছিল, কিন্তু ধরা পড়াতে এখানে আপাতত বন্ধ আছে। এখন কড়া সিকিউরিটির ব্যবস্থা করা আছে, কিন্তু কে বলতে পারে যে আবারও এগুলো চেষ্টা করবে না, দূর থেকে হয়তো ওরা আবারও চেষ্টা করবে মাটি খুঁড়ে ভেতরে প্রবেশ করার, আপনি বুঝতে পারছেন ম্যাডাম। এরপর রাঙা বলছে, হ্যাঁ। ওইদিকে দেখা যাবে বৃন্দা আহিরিকে বলছে, আহিরি তুমি এখানে, আর তোমার এইরকম অবস্থা। এরপর আহিরি বলছে, বড় বৌদি তুমি কি আমাকে দেখে ভয় পেয়ে গেলে নাকি, আমি এখানে তোমাকে ডেকেছি, কেন ডেকেছি সব কিছু বলবো, এটা আমার আস্থানা, এখানে তোমার কোনো ভয় নেই, তুমি এসে বসো। এরপর বৃন্দা বলছে, না আহিরি আমি বসবো না, তবে তুমি এইভাবে, আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমাকে দেখে, একটা মানুষ মেরে ফেলেছে। এই কথা শুনেই দেখা যাবে আহিরি বলছে, মেরে ফেলেছে না, মেরে ফেলেছো তুমি। এই কথা শুনে ভয় পেয়ে যায় বৃন্দা কিছু বলতে যাবে, তখন আহিরি বলছে, চুপ করো, আর কিচ্ছু শুনতে চাই না। এরপর এই কথা বলেই বৃন্দাকে বসতে বলবে, ঠিক তখন হাতে নেয় একটা জুসের গ্লাস, যেটা দেখে ভয় পেয়ে যায় বৃন্দা। বলছে, এটা তুমি কি খাচ্ছ আহিরি, এটা মানুষের রক্ত। এরপর আহিরি বলছে, বড় বৌদি এটা মানুষের রক্ত কেন হতে যাবে, এটা তরমুজের জুস,
খাবে নাকি একটু? এই কথা বলে বৃন্দার দিকে বাড়িয়ে দেয় গ্লাসটা, যেটা থেকে ভয় পেয়ে যায় বৃন্দা। এরপর বলছে না না, আমি ওসব কিছু খাবো না, আমি এসব খাবো না। এরপর আহিরি বলছে আচ্ছা ঠিক আছে বসো, তোমাকে কিছু জরুরি কথা বলার জন্য এখানে ডেকেছি। এরপর বৃন্দা গিয়ে সোফায় বসে পড়ে। এরপর দেখা যাবে আহিরিকে বলছে আচ্ছা আহিরি, তুমি কি প্ল্যান করছো কিছুই বুঝতে পারছি না। আর তোমাকে ওখানে যে মারা হয়েছিল, ওই থানায় জেলখানাতে যখন তোমাকে মারা হয়েছিল, একরকম একেবারে তোমার মতো কাউকেই তো মারা হয়েছে। এরপর আহিরি বলছে একদম চুপ করে থাকো, তুমি মেরেছিলে না আমাকে, কিন্তু কিন্তু আমি তো তখন মরিনি, যদি মরতাম তাহলে আজকে তো আর তোমার সামনে থাকতাম না। এরপর বৃন্দা বলছে আমাকে খুলে বলো তো কি ঘটনা ঘটেছিল। এরপর আহিরি বলছে খুব ভালো একটা ঘটনাই ঘটেছিল, আমি এটা প্ল্যান করে করিয়েছি। জানো তো বড় বৌদি, এমন অনেক লোক আছে যাদের অনেক টাকার প্রয়োজন আছে কিন্তু জীবনের কোনো মূল্য নেই, তাদেরকে অনেকগুলো টাকা দিলেই তারা আমাদের কথা মতোই চলবে। আর শোনো, আমি এখানে এসেছি আবারও ফিরে এসেছি শুধুমাত্র রাঙার ক্ষতি করব বলে। এরপর বৃন্দা বলছে সবই তো বুঝলাম, কিন্তু তোমার এই বেশ, তুমি এখানে কি করছো? এরপর আহিরি বলছে আমি সঞ্চয় করছি শক্তি, আমি নিজেকে তৈরি করছি, আমি নিজেকে অনেক শক্তিশালী তৈরি করছি রাঙাকে মারবো বলে। এই কথাই বলছে আহিরি। ওইদিকে দেখা যাবে নবারণ একলব্যকে বলছে আক্কু আক্কু তুই এভাবে চিন্তা করিস না। এরপর দেখা যাবে একলব্যর মনে পড়ে সে আনলোন নাম্বারের ফোনের কথা। এরপর একলব্য বলছে বাবা আমার কেন যেন মনটা ভীষণ কুগাইছে, রাঙা ওখানে গেছে, আমার মনে হচ্ছে রাঙার কোনো না কোনো একটা সমস্যা হবে। এই কথা বলছে একলব্য। এরপর নবারণ বলছে তুই কোনো চিন্তা করিস না। তখনই সেখানে পাঞ্চালি আসে। পাঞ্চালি এসে একলব্যকে বলছে ভাইয়া নিচে চল, তোর জন্য খাবার বেড়েছি, খাবার খেয়ে তবেই যাবি। এরপর দেখা যাবে একলব্য পাঞ্চালিকে দেখাচ্ছে, বলছে দেখ না দিদি ভাই কি করছে তারা। এরপর নবারণ বলছে দেখলি তো পাঞ্চালি, ও শুধুই চিন্তা করছে, আমি তো আছি আমার দিদি ভাইয়ের কাছে, তুই একদম চিন্তা করিস না, তুই খেয়ে দিয়ে চলে যায়। এরপর চলে যায় নবারণ পিহুকে নিয়ে। এরপর ময়না সেখানে আসে। ময়না এসে পাঞ্চালিকে বলছে পাঞ্চালি আমি দিদি ভাইকে কোথাও খুঁজে পেলাম না, দিদি ভাই কিন্তু ঘরে নেই, দিদি ভাই কোথাও একটা বেরিয়েছে, আমার কেন যেন মনে হচ্ছে আবারও কিছু একটা ঘটাবে। একটা ট্যাক্সি করে চলে গেল আমার চোখের সামনে দিয়ে। আমি কাল রাত্রে আমি দিদিভাইকে কারোর সাথে কথা বলতে শুনেছি, কারোর সাথে কথা বলেছে তাকে নাকি অনেকদিন থেকেই দেখতে পায় না, তার সাথে অনেকদিন হলো দেখা হয় না, অনেকদিন বাদে দেখা হবে সেই কথাই বলছিল, কিন্তু কাকে বলছে আমি সেটা বুঝতে পারিনি। এরপর পাঞ্চালি বলছে বড় বৌদি কার সাথে দেখা করতে যাবে, রাঙার শত্রু। এরপর দেখা যাবে একলব্য বলছে বড় বৌদির পুরনো বন্ধু মানেই তো রাঙার শত্রু, তার মানে আবারও বড় বৌদি কোনো প্ল্যান করছে। এরপর পাঞ্চালি বলছে একের পর এক সমস্যা ঘটে, আবার সমস্যার সমাধানও হয়ে যায়, কিন্তু এই মানুষটাকে কিছুতেই বাড়ি থেকে বের করা যাচ্ছে না। এরপর ময়না বলছে হ্যাঁ পাঞ্চালি, দিদিভাইকে তো কিছুতে বাড়ি থেকে বের করা যাচ্ছে না, এখন আবার না জানি কার ক্ষতি করে বসবে, কি ক্ষতি করে বসবে কিছুই বুঝতে পারছি না। এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে মানুষটাকে বের করতে পারলে তবে শান্তি হতো। এরপর একলব্য বলছে দিদিভাই তুই পাগল হয়ে গেছিস, বড় বৌদিকে কি করে বাড়ি থেকে বের করবো বলতো, বড় বৌদি এখনো আমার বড়দার স্ত্রী, সেই হিসেবে ওকে তো বাড়ি থেকে বের করা সম্ভব না। এরপর পাঞ্চালি বলছে আমি শুধু চিন্তা করছি আবার কার সাথে হাত মিলালো বড় বৌদি। ওইদিকে দেখা যাবে উন্মাদের মতো করছে আহিরি। এরপর বৃন্দা তো এই রূপ দেখে ভীষণ ভয় পেতে থাকে। এরপর ভয় পেয়ে গিয়ে আহিরিকে বলছে এখন তুমি কি করতে চাও আহিরি। এরপর আহিরি বলছে আমি তো কারো কোনো ক্ষতি করতে চাই না, তুমি তখন আমার দলে, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি শুধু রাঙার ক্ষতি করব, রাঙাকে আমি শেষ করে দেব। এই কথা বলে হাতে কিছু ছাই নিয়ে মাটিতে ছুঁড়ে মারে, আর সাথে সাথে আগুন জ্বলে ওঠে মাটিতে, যেটা দেখে আরো ভীষণ ভয় পেতে থাকে বৃন্দা। এরপর বৃন্দার কাছে আসতে গেলে বৃন্দা হাত জোর করে বলছে আহিরি আমাকে ছেড়ে দাও, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, তুমি আমার কোনো ক্ষতি করো না, আমি তোমার কিচ্ছু করিনি। এরপর আহিরি বলছে বড় বৌদি তুমি কেন ভয় পাচ্ছ, আমি তো বলেইছি আমি তোমার কোনো ক্ষতি করব না, তোমাকে আমার কাজে লাগবে, তুমি আমার কাজে সাহায্য করবে, আমি তোমাকে দিয়ে আমার কার্যসিদ্ধি করব, আমি রাঙাকে চিরতরের মতো শেষ করে ফেলবো। এরপর বৃন্দা বলছে হ্যাঁ আহিরি আমি তোমার কথায় রাজি হয়েছি, আমি তোমার কথা মতোই চলবো। এরপর আহিরি বলছে তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে তো আমি তোমাকেও ছাড়বো না বড় বৌদি, সে কথা তো তুমি খুব ভালো করেই জানো। এই কথা শুনে আরো চমকে যায় বৃন্দা। ওইদিকে দেখা যাবে আহিরি হাতে কিছু নিয়ে বলছে আমি রাঙাকে শেষ করার জন্য আরো শক্তিশালী হব, আরো শক্তিশালী। এদিকে ভয় পেতে থাকে বৃন্দা। এদিকে দেখা যাবে রাঙা পুলিশ অফিসারদের বলছে তোরা গিয়ে গাড়িতে ওঠ, আর বাইরে কিছু সাদা পোশাকের পুলিশগুলোকে রাখবি, কেউ যাতে বুঝতে না পারে ওরা পুলিশ, ওদেরকে সিভিল ড্রেসে রাখবি, আর পুরো মুদ্রা ঘরটাকে পাহারায় বসাবি,
আমি দেখছি কি করা যায়। এরপর অফিসার বলছে, হ্যাঁ ম্যাডাম, আপনি ম্যাডামের সাথে কথা বলুন। এরপর রাঙামতি বলছে, হ্যাঁ তোরা ব্যবস্থা কর পুরো বিল্ডিংটা যেন সিসিটিভি ক্যামেরাগুলো একেবারে ঠিকঠাক থাকে আর সিসি ক্যামেরা যেন কিছুতেই বন্ধ না হয়। এরপর অফিসারগুলো বলছে, ঠিক আছে ম্যাডাম, আমরা আসি। কথা বলে গাড়িতে গিয়ে উঠে বসে। এদিকে দেখা যাবে রাঙা নিজের ফোনটা বের করেই প্রমিতাকে ফোন করে। এরপর বলছে, মা আমি এখানে পৌঁছে গেছি। এরপর প্রমিতা বলছে, রাঙা তুই ওখানে পৌঁছে গেছিস? এরপর রাঙা বলছে, হ্যাঁ রে মা। এরপর প্রমিতা বলছে, ওদেরকে কি বললি? এরপর রাঙা সবটা খুলে বলে। এরপর প্রমিতা বলছে, রাঙা আমি তোকে বলে দিচ্ছি কি কি করতে হবে। এ কথা বলে রাঙাকে বলে দেয় কি কি করতে হবে। কি করে মুদ্রা ঘরকে হেফাজতে রাখবে রাঙা সে কথাই বলতে থাকে প্রমিতা আর রাঙা।